আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আবাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাতু সালামের পরে আজকে আমি তাহাজ্জুদ নিয়ে কিছু আলোচনা করতে চাই। রমজান পরবর্তী যে সময়গুলি রয়েছে আর তারপরে বাকি রমজান ছাড়া যে মাসগুলি রয়েছে তাতে তাহাজ্জুদের মাধ্যমে আপনি যেমন রমজান মাসে তারাবির মাধ্যমে সওয়াব হাসিল করেছেন, ঠিক তারাবি আর তাহাজ্জুদ একই বিষয়, বিভিন্ন নাম শুধু। সুতরাং আপনার আমার দিনের ওপর ইস্তেকামা অটলতার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনি গোটা বছর তাহাজ্জুদের সলাতের হেফাজত করবেন। ফরজ সলাতের সাথে 5 ওয়াক্ত ফরজ সলাত পুরুষ লোকেরা জামাতে গিয়ে আদায় করবেন এবং মহিলারা যথাসময়ে আদায় করবেন, সময় পার করবেন না মহিলা পুরুষ কেউ, এবং তাতে কোনো রকমের গাফিলতি যেন না থাকে, কোনো ঘাটতি না থাকে। আল্লাহ আমাদের সকলকে সলাত কায়েমকারী হিসাবে কবুল করেন। ফরজ ওয়াজিবের হেফাজতের পরে গুরুত্বপূর্ণ সলাত হচ্ছে তাহাজ্জুদের সলাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সলাত আদায় নির্দেশ দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরাতুল ইসরা বনী ইসরাইল আয়াত নম্বর 79 আল্লাহ ইরশাদ করেছেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আর হে নবী, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ আদায় করো, নাফিলাতাল লাক, তোমার জন্য এই অতিরিক্ত ফরজের উপর ইবাদত। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশংসিত স্থানে, সুউচ্চ স্থানে জান্নাতে পৌঁছে দেবেন, সবচেয়ে সম্মানিত স্থান। সুতরাং সম্মানিত যদি হতে চান তাহলে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। তাহাজ্জুদের বেশ কিছু উপকারিতা রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা কিয়ামুল লাইল আদায় করো, কিয়ামুল লাইলের সালাত আদায় করো তোমরা যত্ন না। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাহু, তোমাদের পূর্বে যারা সৎ লোক ছিল যুগে যুগে আগের উম্মতের, তাদের এটি ভালো অভ্যাস। আর ওয়াহুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এটি তোমাদের প্রতিপালকের সান্নিধ্য লাভের গুরুত্বপূর্ণ উপায়। ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, এবং গুনাহ মোচনের গুরুত্বপূর্ণ মাধ্যম। ওয়া মানহাতুন লিল-ইসম, এবং গুনাহ থেকে, পাপ থেকে বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ পন্থা। একজন মানুষ যখন 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে, তার সাথে তাহাজ্জুদ পড়বে, সেই ব্যক্তি যখনই পাপের দিকে তার মনটা যাবে তখনই সে নফসকে, নিজের মনকে ধিক্কার দেবে যে তুই একজন মুসলিম, তৌহিদবাদী, নবী সুন্নাহর অনুসারী, ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করছিস, তার সাথে তাহাজ্জুদও পড়ছিস, তোর দ্বারা এই গুনাহ কি করে হতে পারে? সুতরাং এইভাবে একজন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। এ হচ্ছে তাহাজ্জুদের বিভিন্ন উপকারিতা। যুগে যুগে যারা নেক মানুষ, তাদের এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ সান্নিধ্য লাভের জন্য। এর মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ হয়, এর মাধ্যমে গুনাহ খাতার কাফারা মোচন হয়, এর মাধ্যমে মানুষ নিজেকে পাপ থেকে মুক্ত রাখতে পারে এবং সৎ জীবন যাপন করতে পারে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, মুস্তাদরাক হাকিম বাইহাকিতে রয়েছে। হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামে 4079 নম্বর হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল গুনাহ খাতা আমাদের মাফ করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।